হেই হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে নতুন একটা ট্রেনিং টেডাস ভিডিও এডিটিং নিয়ে। আপনারা 𝐕𝐢𝐝𝐴𝐺𝐴 ভিডিওটা দেখলেন, এই ভিডিও কীভাবে এডিটিং করবেন তা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের ফুল ডিটেলসে বলে দেবো। তো তার আগে বলে দিই যে আমার ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করে যাক, ঠিক আছে? তো আপনাদের কী করতে হবে, ফার্স্ট আপনাদের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। তো আমার ফেসবুক অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুকে ক্লিক করে নিয়েছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখুন, তো আপনাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নেবো। তো আমি এখানে ক্লিক করে নিয়েছি, ক্লিক করে নেওয়ার পর আমার ক্লিক হয়নি মনে হচ্ছে, হ্যাঁ ক্লিক হয়েছে। তো ক্লিক করে নিয়েছি, ক্লিক করে নেওয়ার পর এখানে কী করতে হবে, আপনাদেরকে এটা হোয়াইট করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো আপনারা আপনাদের ওপরে চলে যাবেন, ঠিক আছে? যে আমার যেন ব্ল্যাক স্ক্রিন আছে আপনারা কী করবেন, হোয়াইট করে নেবেন। যে আমি হোয়াইট করে নিয়েছি, হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ড্র্যাগ মুডটা হোয়াইট মুড হয়ে যাবে এরপর। তো হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পেজের অপশান আছে, মানে পেজ দেওয়া। তো আপনার পেজ দিয়ে দেবেন, পেজ দিয়ে দেওয়ার মধ্যে এখানে একটা ডট দিয়ে দেবেন যাতে পোস্ট অপশানটা চলে আসে। তো আমি এখানে একটা ডট দিয়ে দেবো যাতে পোস্ট অপশানটা চলে আসে। তো ডট দিয়ে দিয়েছি, ডট দেওয়ার পর এনে কী করতে হবে, আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আপনারা কী করবেন, একটা সুন্দরভাবে এনে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো 3 ফিঙ্গার আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর কী করতে হবে, আপনার ব্যাকে চলে আসবেন। তো আমি এখানে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে ব্যাকে চলে এসেছি, ব্যাকে চলে আসার পর কী করবেন, ব্যাকে চলে আসার পর আপনাদের ফোনে পিসাটা অ্যাপ্লিকেশন যেটা থাকবে সেটা ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের যদি না থাকে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা কী করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এডিট ফটোতে ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো আমার এটা ব্যাক হয়ে যাচ্ছিলো, তো এডিট ফটোতে আমি ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর আপনারা কী করবেন, যেটা স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর দেখতে নিচে টোলসে ক্লিক করবেন, টোলসে ক্লিক করার পর ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করার পর আপনার এখানে 3:4 আছে, ওটাকে দুবার ক্লিক করবেন, তাহলে 4:3 হয়ে যাবে। তো 4:3 হয়ে গেছে, আপনারা এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে ফার্স্টে অ্যাডজাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পর অ্যাড চিহ্ন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো সাইডে স্ক্রল করে আসবেন, দিয়ে টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনাদেরকে ক্যাপশন অ্যাড করতে হবে। তো আমার ক্যাপশন অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। তো আপনারা ক্যাপশন কপি করে রাখবেন, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে, কালার অ্যাড করতে হবে। তো আপনারা কালারে যাবেন, কালারে যাওয়ার পর এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে সাইডে। তো এটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর এখানে আপনাদের ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য এতে ক্লিক করবেন, এতে ক্লিক করার পর এখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর মাই ফন্টে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে আপনারা কী করবেন, লিমা বসন্ত যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমি অ্যাড করে নিয়েছি, ফন্টের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে ভালো করে এখানে আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন যাতে সুন্দর দেখতে লাগে। তো এটাকে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, করে নেওয়ার পর আপনাদের হচ্ছে আবার টেক্সটে ক্লিক করবেন। তো আমি টেক্সটে চলে যাবো, টেক্সটে চলে যাওয়ার পর এখানে আবার আপনাদের দ্বিতীয় ক্যাপশনটা অ্যাড করতে হবে। তো দ্বিতীয় ক্যাপশনটা আমি এখানে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? আমার কপি ছিল, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার এখানে আপনাদের কী করতে হবে, আবার কালারটা অ্যাড করতে হবে। তো আপনারা কালারে ক্লিক করবেন, দিয়ে এখানে ব্ল্যাক কালারটা আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে। তো এটাকে আমি ভালো করে অ্যাডজাস্ট করে নেবো। তো এটাকে ভালো করে নিচে অ্যাডজাস্ট করে নেবো, আমি একটু যেন দেখতে সুন্দর লাগে সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো এটাকে আমি ওইটার মাপেই করে নেবো, ছোটো পাড়া। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নেওয়ার কী করতে হবে, ওপরে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর এবার কী করবেন, সাইডে স্ক্রল করে চলে যাবেন, দেন ইফেক্টসগুলো অপশানে দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন। আমি ইফেক্টে ক্লিক করছি। তো এখানে আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাডজাস্টে দেখতে পাচ্ছেন লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। আমার আরেকটি করা আছে, তো আপনারা ওইটাতে ক্লিক করে নেবেন। আমি ওইটাতে ক্লিক করে নিচ্ছি, পাশেতে আছেন। তো আমরা দেখে দেওয়ার জন্য আমি অন্যতে ক্লিক করেছিলাম। এবার কী করবেন, এখানে ফিল্টার 2 আছে, ওইটাতে ক্লিক করবেন না, ফিল্টার 1 বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ওইখানে চলে যাবেন লাস্টের আগে, ঠিক আছে? 3 নম্বর আগে। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এটা মাল্টিপ্লাই করে দেবেন, এটাকে 0 করে দেবেন। তো আমি এটা 0 করে দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এরপর আপনারা কী করবেন, উপরে যে রাইট চিহ্নটা আছে সেই রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। তো আমি রাইট চিহ্নে ক্লিক করে নিয়েছি। এরপর আপনার মার্কসে চলে যাবেন, ঠিক আছে? সাইডে স্ক্রল করে মার্কস দেখতে পাচ্ছেন, মার্কস লেখা আছে, আপনারা মার্কসে চলে যাবেন। মার্কসে চলে যাওয়ার পর এবার আপনাদের শ্যাডো অ্যাড করতে হবে। সাইডে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন শ্যাডো লেখা আছে, তো আপনারা কী করবেন, ওইখানে ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করে নেওয়ার পর এরকম অনেক রকম ইফেক্ট পেয়ে যাবেন আপনাদেরকে। তো আপনারা এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন সেই ইফেক্টটা অ্যাড করে নেবেন, যেটা আমাদের ইচ্ছা ভালো লাগবে। তো আমি ইফেক্টটা অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এটাকে আপনারা কী করবেন, -50 করে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এটা -50 করে দিয়েছি -50। তারপরে কী করবেন, রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, সেভ করে নেবেন। এরপর আপনাদের কী করতে হবে, সেভ করতে হবে। ওপরে সেভ বাটনে আপনারা কী করবেন, ফটোটাকে সেভ করে নেবেন, ঠিক আছে? তো আমি সেভ করে নিয়েছি। সেভ করার পর ব্যাঙ্কে চলে যাবো। ব্যাঙ্কে চলে যাওয়ার পর আপনাদের কী করতে হবে, আপনাদেরকে মোশন অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো আমি ওপেন করে নিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কিন্তু ডাউনলোড করে নেবেন পুরো ভার্সন, ঠিক আছে? তো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করবো যে ফটোটা এডিটিং করলেন সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিয়েছি ফটোটা, দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন এলিমেন্ট লেখা আছে, যেটা হ্যাঁ ইফেক্টের জায়গা, মানে ইফেক্টের পাশে যেটা এলিমেন্ট লেখা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড করে নেবেন, এটা দেখতে পাচ্ছেন সাইডে যে লেখা আছে অয়ের মতো লেখা আছে। তো অয়েতে আপনারা যে এটাকে বসিয়ে দেবেন, খুব অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে।
এর ওপর, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে তাহলে। তো এরপর হয়ে গেছে, তারপরে কী করবেন, আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো আছে তার পাশে পাখিগুলো, এই পাখিগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এটাকে উপরে সাইডে লাগিয়ে দেবেন অ্যালবামের উপর, ঠিক আছে। তো এটাকে আমি উপরে ভালো করে সাইডে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর আবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার নিচে স্ক্রল করে চলে যাবেন, আপনাদেরকে লাইট ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আপনারা এখানে লাইট দেখতে পাচ্ছেন, এখানে 4 নম্বরে যে লাইট ইফেক্ট আছে সেই লাইট ইফেক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর এখানে অ্যাড করতে হবে আপনাদেরকে। তো আপনারা কী করবেন, এটা পোস্টে যে জিরোটা আছে সেইখানে যে আপনারা এটা অ্যাড করে দেবেন, দেখতে সুন্দর লাগবে তাহলে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এরপর আপনাদের কী করতে হবে, পাতা অ্যাড করতে হবে। তার জন্য আপনারা সাইডে স্ক্রল করে যাবেন, দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো পাশে আছে। তো আপনারা সাইড করে স্ক্রল করে চলে যাবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি তো সাইডে স্ক্রল করে চলে এসেছি, ওইখানে নেই, তারপরের লেয়ারে দেখতে পাচ্ছেন, তারপরের লেয়ারে আছে। তো আমি তারপরের লেয়ারে সাইডে স্ক্রল করে চলে এসেছি। চলে যাওয়ার পর এখানে যেটা আছে সেটাকে আপনাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে তো এটা রিপ্লেস করে দিতে হবে যেন এই দিকে আসে, তার জন্য রিপ্লেস করে দেবেন। করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর সাইডে স্ক্রল করে ক্যামেরা ইফেক্টসে যাবেন। আমি ক্যামেরা ইফেক্টসে চলে এসেছি। চলে আসার পর এখানে যে 3 নম্বরে যেটা আছে সেটাকে আপনারা ইউজ করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। 3 নম্বরে যেটা আছে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। 3 নম্বরটা নয়, 4 নম্বরটা ইউজ করবেন, 4 নম্বরটা আরও ভালো লাগছে। তো 4 নম্বরটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর ইফেক্ট দেখতে পাচ্ছেন, ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে ফার্স্ট যেটা আছে সেটা অ্যাড করে নেবেন ইফেক্টটা, ঠিক আছে। এটাকে আপনারা ইস্যু বাড়াতেও পারেন, কমাতেও পারেন, দেখতে ভালো লাগবে। কিন্তু আপনারা ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। এটাকে ব্যাকে চলে আসবে। এবার আপনাদেরকে এক্সপোর্ট করতে নিতে হবে, ঠিক আছে। আপনার এক্সপোর্টে ক্লিক করবেন। আপনার ভিডিওটা যত সেকেন্ডে করতে চান, যত এমবির করতে চান সেটা এনে হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটাকে আমি ভালো করে এক্সপোর্ট করে নিয়েছি। তো আমি এক্সপোর্ট করে নিয়েছি। এবার আপনাদের কী করতে হবে, ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। দিয়ে আপনারা ভিডিও অপশানে ক্লিক করবেন, দিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা এডিটিং করলেন সেই ভিডিওটা আপনারা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে অ্যাড করে নেবো। তো আমি ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর দেখতে সাইডে ক্যানভাস বলে লেখা আছে, তো আপনারা ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করে এটা -3 করে দেবেন, ঠিক আছে। আমি -3 করে দিয়েছি। রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। যে সাইডে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করবেন। এটাকে হোয়াইট সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তো ভালো লাগছে। এরপর আপনারা কী করবেন, যে আছে সংটা আপনাদেরকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা সঙ্গেতে ক্লিক করবেন, দিয়ে মাই মিউজিকে ক্লিক করবেন, দিয়ে এখানে সংটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সঙ্গের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো এবার আপনারা কী করবেন, এটাকে বাড়তি সংটা ডিলিট করে দেবেন। তো আমি ডিলিট করে দিয়েছি। দিয়ে রাইট চিহ্নতে ক্লিক করে দিয়ে একটু আপনাদের চালিয়ে দেখিয়ে দেবো। তো সং কিন্তু মিউট আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, ঠিক আছে। ভিডিওটাকে আপনার উপরে সেভ বাটনে সেভ করে নেবেন অবশ্যই, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আরও ভিডিও নোটিফিকেশন আসে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার পরে ভিডিও দেখা হচ্ছে, তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।